যে নরেন্দ্র মোদী বোধহয় জানেন যে শেখ হাসিনা যে এমনকি পদ্মার পানিতে ডক্টর ইউনূসকে চোবানোর কথা বলেছিলেন, কাজেই ডক্টর ইউনূসের কেন অনলাইনে শেখ হাসিনা আসলে রাগে গিয়ে বাড়ি ভাঙতে ইচ্ছা করে তার মব বাহিনীর, সেটা ডক্টর ইউনূস বোঝেন এবং শেখ হাসিনাকে অনলাইনে কয়েক হাজার ব্যক্তির সামনে বক্তৃতা রাখতে দেখলে কিংবা নিহত পুলিশ সদস্যের পরিবারের সঙ্গে কিংবা নির্যাতিত নিহত মামলায় উধাও আওয়ামী লীগ নেতাকর্মীর পরিবারের সঙ্গে কথা বলতে গেলে তার মাথা গরম হয়ে যায়, আর তিনি আর দেশ শাসনে মনোযোগ দিতে পারেন না। কিংবা তিনি কেন শেখ হাসিনার বক্তব্য শুনে মাথা গরম হয়ে দিনের পর দিন বাড়ি ভাঙে, লুটপাট করে, আগুন দেয়, এমন মব বাহিনীকে নিয়ন্ত্রণের প্রয়োজন বোধ করেন না। প্রেস সচিবের ফেসবুক স্ট্যাটাসগুলো পড়ে মনে হচ্ছিল নরেন্দ্র মোদী সেটা বোঝেন এবং বলেছেন যে তবু কিন্তু আমরা আপনাকেই শ্রদ্ধা এবং সম্মান করি। প্রেস সচিব এমন সব কথা লিখবার পরেও কিন্তু আমরা দেখেছি যে ভারতের সংবাদ মাধ্যম, বিভিন্ন বার্তা সংস্থা সূত্রের বরাত দিয়ে যদি বা লিখছিল যে প্রেস সচিব বাড়িয়ে লিখছেন, তার অনেক কথা সত্য নয়, অসত্য, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়নি। এবং ভারতের পক্ষ থেকে যখন ব্রিফ করেন বিক্রম মিশ্রি, ভারতের পররাষ্ট্র সচিব, তখন কিন্তু তিনিও বলেছেন যে শেখ হাসিনা প্রসঙ্গে কথা হয়েছে, তবে তিনি এ বিষয়ে আর কথা বাড়াতে চান না। তো অপেক্ষা ছিল ডক্টর ইউনূসের কথায় শেখ হাসিনার কথা ভারত বন্ধ করে কিনা। কারণ দেখুন, ডক্টর ইউনূসের সরকার সেই ডিসেম্বর মাসে ভারতকে একটা চিঠি দিয়েছে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে, যদিও সেটা একটা খুবই মানে প্রাথমিক পর্যায়ের চিঠি, একটা নোট ভার্বাল, যাতে কোনো স্বাক্ষরও দরকার হয় না, আগেও আমি আপনাদেরকে বলেছি, আর বিচার আচারের কাগজপত্র কিছু জমা দেওয়ার প্রয়োজনই পড়ে না। সেই নোট ভার্বালের জবাব এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু দেওয়ার প্রয়োজন বোধ করেনি। বরাবরই তারা বলে আসছে চিঠি তারা পেয়েছে। তো আমার দেখার ইচ্ছা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস একদম প্রধানমন্ত্রী পর্যায়ে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করে কিনা, কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার উনার জন্য কেন এত বড় ঘটনা, শেখ হাসিনা কয়েক হাজার মানুষের জন্য অনলাইনে কথা বলেন সেই বিষয়টি, সেটা বুঝে, তার আবেগের ব্যাপারটা বুঝে নরেন্দ্র মোদী এবার গিয়ে শেখ হাসিনার কথা বন্ধ করেন কিনা। কিন্তু কি বিস্ময়কর, যেদিন নরেন্দ্র মোদী আর ডক্টর ইউনূসের বৈঠক হলো, সেদিনই দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে, তার আগে সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আরাফাত তার ইউটিউবে শেখ হাসিনা কবিতা পড়ছেন। শেখ হাসিনা একটা ব্যঙ্গাত্মক কবিতা পড়ছেন, লুৎফর রহমান রিটনের লেখা। তো সেটা দেখলাম লোকে দিকে দিকে শেয়ার করছে। তো আমি ভাবলাম হয়তো সেটা রেকর্ডের, নরেন্দ্র মোদী গিয়ে শেখ হাসিনাকে মানা করবার আগেই এ ঘটনা ঘটে গেছে। কিন্তু এখন শেখ হাসিনা লাইভেও আবার এসেছেন। গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে তিনি যেমন নিয়মিত আসছিলেন ঠিক তেমনি এসেছেন। ভিডিওতে তাকে দেখা যায়নি, অডিওতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন তিনি আবার ক্ষমতায় ফিরবেন এবং এসব অন্যায় অত্যাচারের বিচার করবেন। তাহলে ভারত আসলে কি করলো? ভারত আসলে কথাগুলো শুনে এলো। ঠিক যেমন তারা চিঠিটা গ্রহণ করেছে ডিসেম্বরে, ঠিক তেমনি নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসে ইউনূস সাহেবের নানা রকম অভিমান, রাগ, ক্ষোভ এগুলো শুনে আসলেন এবং বললেন যে থাক, আমরাও জানি উনি আপনাকে আসলে তেমন শ্রদ্ধা করতেন না, কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা সম্মান করি বটে। তবে নরেন্দ্র মোদী শেখ হাসিনার কথা বন্ধে কোনো ভূমিকা রাখলেন না। এখন ডক্টর ইউনূস কি করবেন? এরপর ডক্টর ইউনূস কার কাছে গিয়ে বলবেন শেখ হাসিনার কথা বন্ধ করতে? সোমবার থেকে বাংলাদেশের যে পরিস্থিতি, মানে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসরদের সব কিছু ভেঙে গুড়িয়ে আগুন দিয়ে অভ্যস্ত হয়ে ওঠা ডক্টর ইউনূসের মব বাহিনী, তৌহিদি জনতা এখন ভাঙছে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত যে কোনো কিছু, মানে যাকে তাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত বলছে আর ভাঙছে, আগুন দিচ্ছে, লুটপাট করছে।
এখন আমার মনে হয়, আমার প্রত্যাশা, ডক্টর ইউনূস দেশি বিদেশি সংবাদ মাধ্যমের কাছে যখন তিনি সাক্ষাৎকার দেবেন, তখন তিনি বলবেন যে তিনি দেশকে স্থিতিশীল করতে পারছেন না, কারণ গাজায় ইসরায়েলি আক্রমণ চলছে। গাজা সমস্যার একটা সমাধানের আগে বাংলাদেশকে স্থিতিশীল করা সম্ভব নয়, এবং এই শক্তির কারণেই বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়ছে। এই কথাটি তিনি সাহস করে এখন দেশি বিদেশি মিডিয়াকে বলবেন। আমেরিকার একের পর এক কর্মকর্তারা বাংলাদেশে আসছেন গত কিছুদিন ধরে। তারা গ্যাস বেচবেন, তারা অস্ত্র বেচবেন, তারা মিয়ানমারের যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের পক্ষে টানবেন, নানা রকম ইচ্ছা আর আবদার নিয়ে তারা আসছেন। আমি চাই ডক্টর ইউনূস এখন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে বলুক, ইসরায়েলি মার্কিনী জোটের বিরুদ্ধে বলুক, যারা কিনা গাজায় এই হত্যাযজ্ঞ চলতে দিচ্ছে। কারণ বাংলাদেশ জুড়ে তো আসলে এখন সারা বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়েছে এই ক্ষোভে। তো ক্ষোভের কারণে ভাঙচুর, লুটপাট, অগ্নিকাণ্ড জায়েজ বলে যেই নেতা প্রচার করেছেন, তিনি এখন তাহলে সে কথা বলুন। মানে শেখ হাসিনা আসলে অনলাইনে এসে কালও বক্তৃতা দিয়েছেন, সে উপলক্ষে তো কোনো ভাঙচুর, লুটপাট, অগ্নিকাণ্ড হলো না। তাহলে শেখ হাসিনার কথা বন্ধ করতে হবে, শেখ হাসিনাকে বিচারের জন্য দিতে হবে। ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়েও সে নালিশ নিজ মুখে করার পরেও ভারত সরকার তাতে ভ্রুক্ষেপ মাত্র না করার পর ডক্টর ইউনূস আপনি আসলে কি করবেন?